ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এইমাত্র বৃষ্টিটা একটু কমলো, এখনও ভালো মতো কমেনি। আর তার মধ্যে প্রচণ্ড রৌদ্র, আকাশ কিন্তু পুরো পরিষ্কার, আর এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর এতে করে পুরো টিন গরম হয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে। শুধু আমাদের বাড়ির টিনটা নয়, আমি প্রথমত দেখে ভয় পেয়ে গিয়েছি, তারপর দেখছি প্রত্যেকটা বাড়ি থেকে টিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এখনও সেরকম কোনো কাজকর্ম হয়নি, শুধু টমিটাকে একটু বের করে দিয়েছি, এখন কাজকর্ম শুরু করব। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভালো মতো কিছু কাজ করা যাচ্ছিল না, অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে এত রৌদ্র কি আর বলবো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় কেচে দিয়েছে আর বলেছে রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো মেলে দিতে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এখানে আমি বাইরে জামা কাপড় মেলে দিয়েছি। আর এখন যেহেতু ভোট মানে কিছুদিন পর, তো পুরো জায়গায় আর কি ভোটে যে ঝান্ডাগুলো হয় সেগুলোই ঝুলছিল। তো আমাদের যে কাপড় শুকার টারটা ছিল সেখানেও লাগিয়েছে, অনেক জায়গায় লাগানো আছে এটা। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে আমরা যাচ্ছি আমার দাদু বাড়ি, মানে আমার মায়ের পিসা বাড়ি। তিনি 13 দিন আগে গত হয়েছিল, তো আজকে তার শ্রাদ্ধ, তো সেখানেই আমরা যাব। যেহেতু বাড়িঘরের অবস্থা আমাদের খুব একটা ভালো নেই, আর বাবারও কাজে ছুটি নেই, তাই কিন্তু আমরা যাব, আজকেই যাব, আজকেই চলে আসবো। আমরা যাব 5টার দিকে, অনেকটা লেট হয়ে যায়, আমাদের 4টার সময় যাওয়ার কথা ছিল। তো আমরা 5টার সময় বেরিয়ে পড়বো, আর রাত্রেই যত রাত হোক না কেন আমরা কিন্তু চলে আসবো। তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, যেহেতু যেতে হবে একটা জায়গায়। আর এক জায়গায় গেলে কি আমার খুব একটা খেতে ইচ্ছে করে না, কাজও করতে ইচ্ছে করে না, শুধু ভাবি কখন সময় হবে, কখন যাব। তো আজকে খুব একটা সেরকম কাজ করিনি। ওই যে সকালবেলা মা কাপড়গুলো ধুয়ে রেখেছিল, কিছু কাপড়, তো সেগুলো মেলে দিয়েছিলাম। তো তারপর দেখছি যে শুকিয়ে গিয়েছে, আর আগের কিছু জামা কাপড় ছিল। যেহেতু আমি ভাত খাবো না, আর রান্নাবান্নাও আজকে ছিল না, মানে করিনি, তো মা আলু সবজি কিনে নিয়ে এসেছে। মাঝে মধ্যে এরকম আলু সবজি কিনে নিয়ে আসে ওই যে লুচি পুরির দোকানগুলো থেকে, তো সেখান থেকে মা কিনে নিয়ে এসেছিলো। তো এখন এটাতে একটুখানি ভাত খাবো, তারপর কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর মা খাবে শাক, আছে পাট শাক, মা পাট শাক দিয়ে খাবে। আমার যেহেতু পাট শাক ভালো লাগে না, তাই আমি আলু সবজি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এই যে এতগুলো মেডিসিন নিচ্ছি। এখানে রয়েছে চোখে ব্যথা, পেটে ব্যথা, সর্দি কাশি, মানে বিভিন্ন রকমের রোগ আর কি। তো এগুলোর এখন আমি খেয়ে নেব, তারপর কিন্তু রেডি সেডি হবো। বাবা এখনও আসেনি, বাবা চলে আসবে। তো বাবা ফোন করে বললো যে আমাদেরকে রেডি হতে, যেহেতু আমাদের রেডি হতে একটু সময় লাগবে, এটা তো স্বাভাবিক। তো যার জন্য আমরা তাড়াহুড়ো করে রেডিটা হয়ে নেব, তারপর কিন্তু বেরিয়ে পড়বো। ওষুধ খেয়ে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কোনো রকম ভিডিও করার টাইম পাইনি, যেহেতু গাড়ি চলে এসেছে, প্রায় আধ ঘন্টা আগে গাড়ি ওয়েট করছিল। তো তারপর বাবাও এসে স্নান করে রেডি হয়ে পড়ে, আর আমি আর মা দুজন মিলে রেডি হয়েছি। এখন এই তো বাড়ি ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়বার, টমটাকে বের করে দিয়েছি, বাড়ির বিড়ালগুলোকেও বের করে দিয়েছি, কারণ ঘরের মধ্যে বন্দি করে রাখলে ওরা কান্নাকাটি করবে, তো বাইরে বের করে দিয়েছি। আর টমিটাকেও কিন্তু ছেড়ে দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের গাড়িও চলে এসেছে অনেকক্ষণ আগে, আর বাবা দেখো ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন ওই 4:30টার মতো বাজে, 4:45। তো এখন বেরিয়ে পড়বো। আর বাড়িঘর ছেড়ে কোথাও গেলে খুব
খারাপ লাগে, তার মধ্যে যেহেতু বিড়াল কুকুর থাকে এর জন্যই বিশেষ করে খারাপ লাগে। তো সবাইকে বের করে দিয়েছি, বের করে দিলে খুব একটা খারাপ লাগে না, ওরা ওদের মতো খোলামেলা থাকতে পারে। তো দেখো মা ওখানে বসে বসে ফোন দেখছিল, আর যেহেতু অনেক দূরে রাস্তা, আর তার মধ্যে এখন ভোটের সময় জানোই প্রত্যেকটা জায়গায় মিছিল হয়, তারপরে অনেক জায়গায় অনেক রকমের জ্যাম ট্যাম লাগে আর কি, খুব একটা ভালো লাগে না। আর এই যে নদীটা দেখছো সেটা আমাদের বাড়ির পাশে যেই নদীটা, সেই নদীটা ব্রিজ, এটা তিস্তা নদী, অনেক বড় ব্রিজটা। আর ওইদিকে রেল ব্রিজ রয়েছে দুটো, আর এদিকে ব্রিজ রয়েছে দুটো, মানে একটাতে যাওয়া আসা করার জন্য, একটাতে যাওয়ার জন্য, একটাতে আসার জন্য। আর আমাদের এখানে এই রোডটার নাম আমি ঠিক জানি না, মানে আমি সত্যি কথা বলতে খুব একটা রাস্তার নাম জানি না। আমি গাড়িতে থাকলে কেউ যদি বলে কোথায় আছিস, আমি ভালো মতো বলতেও পারবো না। তারপরে শ্রাদ্ধ বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, আমি শ্রাদ্ধ বাড়িতে খুব একটা ব্লগ করিনি, আমার পছন্দ না। তো শ্রাদ্ধ বাড়ির পাশে, মানে আমার দাদু বাড়ির পাশেই এই যে এখানে হচ্ছে। আর এদিকে দেখো ভুট্টা ক্ষেতটা মামাদেরই ছিল, আমি জানতাম না তখন। আমি একটা না দুটো, একটা ভাই আমাকে ভুট্টা ছিঁড়ে দিয়েছিল, তারপরে যা ক্ষেত সে বলল যে আর কিছু নেই, বেশি করে নেই আর কি। তারপরে দেখো আরেকটা বুনু অনেকগুলো ভুট্টা আমাকে ছিঁড়ে দিয়েছিল। আর এই ভুট্টাগুলো নেওয়াতে আমাকে সবাই বলছে এগুলো কচি ভুট্টা, কি করবি, এগুলো তো খাওয়া যায় না, অনেক কিছু বলছিল। কিন্তু আমি তাদেরকে বোঝাতেই পারছি না যে আমাকে কচি কচি ভুট্টাগুলোই লাগে, যেহেতু আমি ভেবেছি একটুখানি ক্রিসপি চিলি বেবিকর্ন বানাবো। তো আমি কচি ভুট্টা চাচ্ছিলাম, কিন্তু ওরা যেহেতু ভুট্টাগুলো নিজের হাতে ছিঁড়ে এনে দিচ্ছিলো, দেখো অনেকেই ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছে, মানে যে পাচ্ছে দুটো তিনটে করে ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছে। এরকম করে প্রায় 8-10টার মতো ভুট্টা হয়েছে, কিন্তু কচি ভুট্টা আমি পাইনি। মোটামুটি এগুলো বড়া খাওয়ার মতো, তবে ক্রিসপি চিলি বেবিকর্ন যেটা দিয়ে আর কি বানায় সেটা না, সেটা একদমই কচিটা লাগে। তারপরে আমরা এখানে বাড়ি যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি, সবাই সবার মতো বাড়ি চলে যাবে। তো এখানে মাসিরা, এখানে আমার দাদুর সমস্ত ভাই বোন ওরাই ছিল, তাদের বাচ্চা কাচ্চা, মামা মামি এগুলি। তারপরে কিন্তু আমরা গাড়িতে করে চলে আসি। এখন বাজে রাত 1টার সময় বাড়ি, মানে আমাদের পাড়ায় আর কি ঢুকলাম। তো এখন নামবো। আর আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, ওখানেও বৃষ্টি হয়েছিল, শ্রাদ্ধ বাড়িতেও বৃষ্টি হয়েছে, তো এখানেও বৃষ্টি হয়েছিল। এতটাই মানে বৃষ্টি যে কি বলবো, আর পুরো ঝড় হয়েছে একটা। এখানকার গাছপালা টিন সমস্ত কিছু উলটপালট হয়েছিল। তো তারপর যেহেতু টমিটাকে ছাড়া ছিল, টমিটা কোথায় সেটাও একটা চিন্তা। তো দেখো এই যে আমি ভুট্টাগুলো নিচ্ছি, আর ওখানে আমাকে বাবা গাড়িতে সিঙ্গারা কিনে দিয়েছিল, আমি একটা সিঙ্গারা খেয়েছি আর খাইনি, সেটাও কিন্তু নিয়ে এসেছি। তো এখন আমি এই যে ডিকিতে আমরা যেখানে গিয়েছিলাম আর কি, আশেপাশে যত বাড়ি ছিল সব জায়গা থেকে আলু, রসুন, পেঁয়াজ, চিড়ে, অনেক রকমের জিনিস আর কি, সেগুলো আমরা নিয়ে এসেছি। তারপরে এখানে রয়েছে 1 বস্তা আলু, আমার এটা ঠামার বাড়ি থেকে আনা হয়েছে। তো এখানে রয়েছে অনেকগুলো ভুট্টা, সেগুলো আমি ছিঁড়েছি, মানে আমাকে ছিঁড়ে দেওয়া হয়েছিল। তো এই যে মা গাড়ি থেকে নামছে, আর এখানে বাবাও নেমে পড়েছে, এখন ড্রাইভার কাকু আর বাবা দুজন মিলে বস্তাটা, আলুর বস্তা যেহেতু অনেকটা ভারী, সেটা বের করবে। আর আমি আমার জিনিসগুলো বের করছিলাম। এখানে রয়েছে চিড়ে, আর গ্রামের বাড়ির চিড়ে যে এত স্বাদ, এত টেস্টি লাগে খেতে, কি বলবো। এখানে অনেকগুলো ভুট্টা রয়েছে। এতটাই ঝড় হয়েছে, সিঁড়ির মধ্যে পুরো জল জমে গেছে, আর মানে ধুলো বালি অনেক নোংরা হয়েছিল। তো যেহেতু বাড়িতে ছিলাম না, অনেকটা নোংরা হয়েছিল। তো এখন এগুলো তো আর পরিষ্কার করা হবে না। দেখো সিঁড়িটার কি অবস্থা হয়েছে। আমি সমস্ত ভুট্টাগুলো নামিয়ে নিচ্ছি গাড়ি থেকে। এখানে অনেকগুলো ভুট্টা ছিল, সবাই মিলে ছিঁড়ে দিয়েছে, তো অনেকগুলোই হয়েছিল। অনেকেই বলছিল থাক দে, যেহেতু ওখানে এখনও ভুট্টাগুলো হয়নি, কিন্তু আমার কচি ভুট্টারই দরকার ছিল। ওরা হয়তো বা জানতো না, যার জন্য ওরা এইভাবে বলছিল। কিন্তু অনেকে অনেক রেসিপি জানে না। তো আমি যেহেতু একদমই কচিটা চাচ্ছিলাম, কিন্তু আমাকে কচিটা কেউ ছিঁড়ে দিচ্ছে না, ভাবছে কচিটা নিয়ে গিয়ে তো আমি খেতেও পারবো না, ফেলেই দেবো। তাই ওরা ভালো ভালো দেখে আমাকে ছিঁড়ে দিয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যাবে আর খাওয়াও যাবে। তো দেখো এখন এই যে আলুর বস্তাটা নামানো হচ্ছে, অনেক ভারী এই বস্তাটা। আর যেহেতু একটা পুরো বস্তা গোটা দেওয়া হয়েছে ভর্তি করে, তারপরে যে দেশি আলুগুলো হয় একদম ছোট ছোট, সেগুলো কিন্তু অনেকগুলো আনা হয়েছিল। গাড়ি থেকে সমস্ত কিছু নামানোর পর আমরা এই বৃষ্টিটার মধ্যে আমাদের টমিকে খুঁজতে বেরিয়েছি। ও ওইখানে ছিল না, ও মন্দিরের ওখানে আড্ডা মারে, তো অনেক তাকে ডেকে আনা হয়েছে, কারণ তখন আমাদেরকে দেখেনি। আর কিভাবে লেজটা নাড়াচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে প্রচণ্ড আহ্লাদি। তো তারপরে দেখো মার পিছন পিছনে কিন্তু যাচ্ছিল, আর তারপরে কিন্তু তাকে বেঁধে রাখা হয়েছে। তো চলো সবাইকে